আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। তবে একটু ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার মাঝখানে তো চার দেওয়ালের বন্ধু রোহিত, তো আমার মাঝখানে চলে এসেছি। অ্যান্ড গাইজ এখন যাচ্ছি কলেজে, ঠিক আছে। আগে ইমানকে ফোন করলাম, ইমান ঘুমাচ্ছে, ঠিক আছে। তো বাইকটাকে আমি বার করে রেখে দিয়ে এসেছি, দেন এবারে যাবো। তো ফটোফট অনেক দেরি হয়ে গেছে আজকে, কি ভাই রোজই দেরি হয়ে যায়, ঠিক আছে, একটু দেরি হয়ে গেছে। তো এখন যাবো কলেজে, চলো বেশি না ভাট বলবো, ভিডিওটা শুরু করা যাক। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, অ্যান্ড যতটুকু সম্ভব আমি ভিডিওটা ভালো লাগানোর চেষ্টা করবো গাইজ। চলো। কতদিন কতদিন আর কতদিন এরকম করতে হবে, আর কতদিন করতে হবে এরকম? হুম, 6 মাস। তোর মধ্যে কোনো ইয়ে নেই, কমন সেন্স, কোনো হার্ডওয়্যার, কোনো মেমোরি, কোনো সিম কার্ড, কোনো কিচ্ছু নেই তোর মধ্যে? হ্যাঁ? কতদিন আর এরকম করতে হবে? তোর মধ্যে কোনো মানে ইয়ে হয়ে যাচ্ছে না যে এতবার ছেলেটা বলছে কথাটা একটু কানে নি? আমারও তো চোখে ঘুম পাচ্ছে না। আমি তো তোর মতোই রাত জাগি, কিন্তু আমি ঠিকই উঠে চলে আসি, বিকজ জানি না। চলো গাইজ এবার কলেজ, কারণ বললে বড় কথা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বলতে চাই না, ঠিক আছে। চলো কলেজ দিকে যাই, দেরি তো রোজই হচ্ছে। গাইজ তেল মারছি চলে এসে দোকান থেকে, And ঠান্ডা ঠান্ডা জল। কত সর্বনিম্ন? 60 টাকা তেল মারছে, ঠিক আছে, এই বেশি জীবনে হবে না। দে বল 200-300 মার, ট্যাঙ্কি ফুল করতে একদিন, দে একদিন ইনশাআল্লাহ ব্যান্ড যেদিনকে ফুল থাকবে পার্কিং হয়ে গেছে এখানে, ঠিক আছে। पार्किंग, दिस इज आवर पार्किंग प्लेस। जाके ठस्सा कर लेंगे तो इधर से कुछ नहीं होगा, चोरी করে লোক ঢুকে দেখ। তো গাইজ এবারে ক্লাসের দিকে চলো। তো গাইজ আমরা কলেজে এখন লেখাপড়া করছি, দেখতে হচ্ছে অঙ্ক করছি, অঙ্ক আছে একটা গাদ্দার স্বার্থপর একটা দেখতে পাচ্ছি, এই পিছন দিক থেকে স্বার্থপরকে দেখাচ্ছি, স্বার্থপর। আর আমাদের ইমরান ভাই আছে এখানে, ভাইজান ওয়াকআপ বিল্ড। ও ওয়াকআপ বিল সই করে দিচ্ছিল একটা হিন্দু ছেলেদের। ও আমি বলতেছি যে আজকে আজকে এই কবরস্থান মসজিদ ভেঙে মানে দখল করে নিচ্ছে, এটা ওর বক্তব্য যে কবরস্থান মসজিদ দখল করে নিচ্ছে, কালকে ওদের মন্দিরও দখল করে নেবে। তখন আমি বললাম যে ওগুলো ভেঙে মন্দিরই হবে। বলতে ইমরান ভাইয়ের রিয়াকশন কিছুটা কেমন ছিল? রিয়াকশন এখন আমরা ক্লাস করছি, ঠিক আছে, ক্লাস করা হয়ে গেলে খাওয়া দাওয়া করতে যাচ্ছি, কারণ আমাদের ক্লাস হয়ে গেছে টিফিন। ভাই জান একটু চুরি করে নেওয়া হবে ভাই, এখান থেকে চুরি করে নেওয়া হবে, এখানে চুরি করে নেওয়া হবে এখান থেকে। চলো খেতে, চলো খেতে। আমরা সামনে অর্ডার করে দিয়েছি, হেভি আমার ভালো লাগে ভাই। কি খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে, যদি বলে কি খাওয়া দাওয়া হচ্ছে, ছাড়মুড়ি সব শেষ, আজকে সব শেষ। আমরা ক্লাসে চলে এসেছি, আর আমাদের ক্লাসে ম্যাম চলে এসেছি, ঠিক আছে। এবারে ক্লাস শুরু হবে, ধরে তারপরে ক্লাস ছুটি হলে তোমার সাথে হচ্ছে, ঠিক আছে। তো কলেজ এখন ছুটি হয়ে গেছে, আমরা এখন কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। টাটা বাই বাই, সি ইউ কলেজ, সি ইউ। আজ জীবনে আসবো না কলেজে, আজকে লাস্ট দিন ছিল আমাদের কলেজের, তাই তো ভাইয়া, 6 দিন পরে না গাইজ, আজকে আমাদের এই সপ্তাহের লাস্ট ডেট ছিল, বাড়িতে চলে এসেছি। আর
রোহিত, তুমি কি বাড়িতে যাবে নাকি? তাহলে যাও বাড়ি যাবে? কুড়িটাতে তো চলো। কলেজ থেকে চলে এসেছি ঘরে অ্যান্ড ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে গাইস? তো তারপর ফ্রেশ হয়ে যাবো, ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে। চলো এবারে বাইরের দিকে যাবো একটু, ঠিক আছে গাইস? আব্বা নামাজ পড়তে গেছে, তার ফাঁকে বাইরে পালাবো, ঠিক আছে? তো চলো গাইস, এটা তোমাদের সিক্রেট, তোমাদের মাঝখানে রেখে দিই। চলো, বাড়ি থেকে একটা স্টিং এনেছিলাম, দেন এই খাচ্ছে। দেখ এবার দেখা গাইসকে, দেখা কে খাচ্ছে, কে খাচ্ছে বল? রোহিত খাচ্ছে। কে খাওয়াচ্ছে তুই একবার বলে দিস, আমি বাড়িতে বল কে খাচ্ছে, সোজা কথা। খাওয়াচ্ছে। ব্যাস, তোদের ফিরিয়ে কিছু আছে? বন্ধু তো শেষ এখানে, চলো এবারে চা খেতে যাবো। বন্ধু তো শেষ ভাই, সিরিয়াসলি ফ্রিজে কিছু নেই মানে বন্ধুত্ব শেষ। ফ্রিজে কিছু থাকলাম বন্ধুত্ব আছে, এই হচ্ছে বন্ধু, ঠিক আছে? না বলার বড়। তোমরা হয়তো ভিডিও দেখতে দেখতে হাঁপিয়ে গেছো, কারণ আমি ভিডিও করতে করতেও হাঁপিয়ে গেছি, ঠিক আছে? বিকজ সেই রোজের জাহিদার দোকানের চা, ডিসিপ্লিন আমার ফলো করতে হয়। আমি সেই রোজের জাহিদার চা না, সেই ভাইরাল চা। সে তো একশো যাই অবভিয়াসলি ভাই। গাইস, তোমরা যতটুকু আমার ভিডিও দেখো জানোই যে আমি মানে চা খাওয়ার সময় কোনো পছন্দ করি না কিছু। অ্যান্ড যাই তো বললি মাথা পেঁয়াজ হয়ে গেছে আমাদের। মেন কথা কি বল ভাই? কি বলতো ভাই মেন কথা? মেন কথা হচ্ছে আমাদের কলেজে প্রচুর চাপ, তো পড়াশোনা। হ্যাঁ, তুই অ্যাকচুয়ালি একই ঠিকই কথা বোঝাক দিতে, কারণ প্রজেক্টের চাপ আমি দেখাচ্ছি না, কারণ হয়তো বলবে গাইজরা বলবে যে না হয়তো রোজের মতোই আমরা চারুখান থেকে চলে এসলাম, আর আমার বাড়িতে চলে এসছি। যাবো ঘরে, চলো ঘরে, চলো ঘরে গিয়ে আরো কাজ আছে, চলো। সো গাইস, বাড়িতে আছি, ঠিক আছে? বাড়িতে চলে এসেছি অ্যান্ড চার দেওয়ালের ভেতরে বুঝতেই পারছো কি আর হবে, এই চার দেওয়ালের ভেতরে থেকে কিছু না কিছু করতে হবে, ঠিক আছে গাইস? কিছু না কিছু করতে হবে, তোমার একটু সাপোর্ট দেখাও গাইস, যাতে আমি কিছু করতে পারি, ঠিক আছে গাইস? তো ভিডিওতে একটু সাপোর্ট দেখাও। দেন এবারে খাতা খোলা, খাতা আমাকে ডাকছে যে আমার উপরে কিছু কাজ করো, আমার উপরে ওয়ার্ক করো, আমার উপরে কিছু করো, তবে তো আমি কিছু দেবো, ঠিক আছে? যাই হোক, যতটুকু সম্ভব আমার দ্বারা করছি, ঠিক আছে? অ্যান্ড এবারে শুরু করবো ক্লাস, ঠিক আছে? তো চলো বাকি সেট আপ করে নিয়ে তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে গাইজ, চলো। সো গাইজ, এখন কী করছি বুঝতেই পারছো, দেখো হোয়াট ইজ দিস, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন অ্যানালাইসিস করছি, ঠিক আছে গাইজ? কার ভিডিও দেখছি দেখো, who is this guy? This guy is Purav, ठीक है guys? And this is a good person, but एक second, so guys, আমার পুরব মানে আমার কি বলবো, আমার পুরবকে অতটাও ভালো লাগে না, বাট এ অতটা বোঝাতে পারে না, কিন্তু হচ্ছে তোমার ওই লোকটার নাম কি, তার নাম পুষ্কার স্যারকে আমার খুবই ভালো লাগে, ঠিক আছে? কারণ ওর বোঝানোর তারিকা আলাদা, বোঝানোর আলাদা, ঠিক আছে গাইস? আর পুরাও বোঝাই ভালো, পুরা ভাইও ভালো বোঝাই, কিন্তু অ্যাকচুয়ালি মানে অতটা ভালো করে বোঝাতে পারে না, কিন্তু যেভাবে পুষ্কার ভাই বোঝায়, ঠিক আছে? তো যাই হোক, এখন এটা একটু বোঝার ক্ষমতা চলছে, তো এটা বুঝে নিই, তারপর ঘুমাবো গাইস, অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে? চলো।